হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি ভর্তার রেসিপি করতে যাচ্ছি, তাই আমি এখানে আগে থেকে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচগুলোকে সুন্দর মতো তেলে ভেজে নিয়েছি। এখন আমার লাগছে কালো জিরা আর 2 রকমের শুটকি। তো এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে শুটকিগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। এই শুটকিটা ভাজা হয়ে গেলে আমি অফ ক্যামেরাতে আরেক পদের শুটকি, কালো জিরা আর শুকনো মরিচগুলোকে তেলে ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এখন এই সব কিছু নিয়ে আমি বসে পড়ব বাটার কাজে। পাটা পুতা নিয়ে বসে পড়েছি এগুলো বাটতে। তো এখন আমি ফার্স্টে এক পদের শুটকিকে সুন্দর মতো অফ ক্যামেরাতে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং শুটকিগুলোকে আলাদা একটি বাটিতে উঠিয়ে রাখলাম। এখন পাটার মধ্যে আগে থেকে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে দিয়ে এগুলোকে বেটে নেব। এগুলো বাটা হয়ে গেলে আমি এর সাথে শুটকিগুলো অ্যাড করে ফেলবো, তাহলেই কিন্তু আমাদের এই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এরই মাঝে বলে ফেলি, আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন এবং ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো কথা বলতে বলতে আমাদের ভর্তা কিন্তু দেখুন অলমোস্ট রেডি। এখন আমি এর সাথে জাস্ট ওই আগে থেকে বেটে রাখা শুটকিগুলো অ্যাড করব, তাহলেই কিন্তু আমাদের এই ভর্তাটা হয়ে যাবে। এই যে এখন আমি এই শুটকিগুলো এই পেঁয়াজ, রসুন আর মরিচ বাটার সাথে মিশিয়ে ফেলবো। আমাদের এই ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ভর্তায় চলে যাচ্ছি। এটা রসুনের ভর্তা। আর আমার ফেভারিট ভর্তার মধ্যে এটা সবার ফার্স্টে থাকে অলওয়েজ। এটার মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি রসুন আর সাথে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে আমি একসাথে বেটে ফেললেই কিন্তু রসুন ভর্তাটা হয়ে যাবে। এটা খুবই সহজ এবং খেতে এত টেস্টি হয় রে ভাই, মানে জাস্ট ফিদা হয়ে যাবেন আপনারা এটা খাওয়ার পর। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো এত মজা লাগবে না, বাট আমি যখন এটা বানাই আর খাই সেই টেস্ট লাগছে আমার কাছে। তো এভাবেই আমার অফ ক্যামেরাতে কিন্তু বাকি 2 পদের ভর্তাও আমি বানিয়ে ফেলেছি। সেটা চাপা শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।